আজ রবিবার ছিল। রবিবারের দিন ছোটোবেলা থেকে আমাদের একটাই জিনিস হয়, কখনো কখনো মাসে একবার দুবার রবিবারে চুল কাটতে যেতে হয়। ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, রবিবারে চুল যদি না কাটতাম, সোমবারে যে দিদিমণি খুব মারতো লাঠি নিয়ে নিয়ে। ঠিক আছে, ওই জন্য অভ্যেস আছে রবিবার চুল কাটতে হবে। তো এখানেও এরকম সিস্টেম, কখনো কখনো এক মাসে চুল কাটতে হয়, কখনো কখনো 20 দিনে কাটতে হয়। যখন যেরকম সময় পাই, যেরকম চুল বড় হয় সেরকমভাবে কাটি। তো আজকে চুল কাটতে গেছিলাম। আর চুল কাটতে গেলে কিছু না কিছু একটা ইন্টারেস্টিং ঘটনা হবেই হবে সেলুন দোকানের সাথে। সেই যে সেলুন দোকানে একটা লোক থাকবে, একটা ছেলে থাকবে, সে আপনাকে কিছু না কিছু একটা গল্প বলবে, একটা ঘটনা বলবে। আজকে আমার একটা ঘটনা হয়েছে আমার সাথে। আমি যখনই সেলুন দোকানে যাই, কিছু না কিছু হয় একটা ইন্টারেস্টিং ঘটনা, একটা ইন্টারেস্টিং গল্প। মোটামুটি আমি আমার ভিডিওর টপিক পেয়ে যাই। তো আজকে একটা ঘটনা হয়েছে। আমি বসেছিলাম, আমি আগে সিটে গেলাম, যে আমি জিজ্ঞেস করছি দাদাটাকে, যে দাদা কোথায় বাড়ি আপনার? বললো বিহারে। তা বলছি কোন জেলা থেকে? আমি ম্যাপ দেখতে, আমি একটু ভূগোলে ভালো ছিলাম, তো আমি অনেকগুলো জায়গার নাম জানা আছে বিহার ইউপির মধ্যে, তো জানি। তো এমন একটা জেলার নাম বলেছে, আমি জানি না ওই নামটা। বলছি না, এটা জানি না, কিন্তু এই যে আপনি বলে দিলেন, এবার আমি জেনে গেলাম যে এই যে নামের কোনো জায়গা আছে। এর পরবর্তীকালে যদি কাউকে জিজ্ঞেস করি, সেও যদি এই গ্রামটা বলে, আমি তাহলে বলবো যে হ্যাঁ, এই নামটা তো আমি জানি। তারপর সিটে বসলাম আর বলছে কেমন কাটবো বলো? আগে যদি হতো, আগে যখন প্রথম প্রথম কেরালা ছিলাম, আমি বলতাম ভাই গজনি বানিয়ে দাও, গজনি ছোটো করে দাও, একদম ছোটো করে দাও। কিন্তু এখন না, এখন একটু ভালোভাবে চুল কাটতে একটু নিজেকে ধ্যান দিতে হয়, নিজের উপরে খরচা করি আমি। ঠিক আছে, নিজেকে ওই জন্য কখনো কখনো 20 দিনে 1 মাসে চুল কাটতে চলে যায়। চুল কাটতে গেলে একটু ভালো ভালো লাগে, একটু চুল কাটার পর নিজেকে একটু ভালো ভালো নতুন নতুন মনে হয়, তো ওই জন্য বললাম, একটা ছবি দেখালাম যে এইটা কেটে দেখো এক্সপেরিমেন্ট করে কীরকম লাগে, কীরকম লাগছে। আপনারা তো দেখছেন একদম উল্টো পাল্টা টাইপের লাগছে, যা বাদ দিন, এক্সপেরিমেন্ট করে দেখেছি। তারপর বলছে আরে এমন চুল কেটে দেবো না, মেয়েগুলো তোমার পিছনে পড়ে যাবে, মেয়েগুলোকে দেখে হেভি হেভি লাগবে। আমি বলছি ভাই, মেয়েগুলোকে দেখে ভালো লাগা না দরকার, আমার দরকার নেই, আমাকে ভালো লাগে চুল কেটে, ঠিক আছে? ওই রকমই চুল কেটে। বলছে আরে দেখো না কীরকম কাটবো, পুরো মেয়ে পড়ে যাবে দেখে। বলছি দেখো, এখানের মেয়ে পড়েও কী লাভ, এখানে তো ভাষাও জানি না। একটু নিজেদের গ্রামের মেয়েদের সাথে কিছু হচ্ছে না, যেখানে আমি নিজের ভাষা জানি, বাংলা, যেখানে আমি বলতে পারবো আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে? আর এখানে তো বলতে পারবো না, আমি তো মালয়ালামও জানি না। তুমি পারবে, তুমি জানো, এখান থেকে এখানে আছো, মালয়ালাম জানো মানে তুমি জানবে। তা বলছে কেন, তুই কে, তোর বাড়ি কোথায়? আমি বলবো তোমার বাড়ি কোথায়, তুমি কি? হ্যাঁ, আমি বলছি আমি বাঙালি, আমি একটা বাঙালি ছেলে। বলছি তুমি বাঙালি ছেলে, দেখে তো বিশ্বাস হচ্ছে না। বলছি হ্যাঁ, আমরা বাঙালি ছেলে, আর আমাদের অনেক হিন্দি বলার নাম খারাপ হয়ে আছে আগে থেকে কেরালাতে, ঠিক আছে? ওই জন্য এখানের মেয়েরাও তো দেখলেই হাসে হিন্দিওয়ালাকে, বাঙালিদেরকে। তারপর আমাকে বলছে তুই জানিস কেন তোদের বাঙালিদের নাম খারাপ? এই তোদের বাঙালিদের জন্য আমাদেরও নাম খারাপ, ওরা সবাইকে দেখে হিন্দিওয়ালাকেও বাঙালি ভাবে। বলছে কেন নাম খারাপ? বাঙালিরা চায় না কি 14 পুরুষ জন্ম পুরো গোষ্ঠী থেকে কি তারা গরিব হয়? আমাকে জিজ্ঞেস করছে তোরা বাঙালিরা কি অনেক গরিব নাকি? আমি বলছি বাঙালিরা গরিব অতটাও নেই, কারণ গরিব ঘরে সবসময় মাছ খায়। যে ঘরে চাল মানে ছাদের উপর থেকে জল পড়ে টস করে, সেই ঘরেও মাছ রান্না হয়, কেন গরিব তো নেই? হ্যাঁ, বলছে তোরা ওই মাছ খেয়ে শেষ হয়ে যাবি, শালা কাপড় চাপড় তো পরবি নি ভালো। আমি বলছি এক্সকিউজ মি, বলছে মানে কিছু কিছু বাঙালিরা আছে দেখেছি, সেখানে ঘুরবে, সে বাজারে চলে আসবে, গায়ে জামা নেই, একটা তাওয়ালিয়া টাইপের নিবে। আমি বলছি ওটাকে তাওয়ালিয়া না, ওটাকে গামছা বলে। হ্যাঁ হ্যাঁ, ওই গামছাকে নিয়ে, গামছা পরে গায়ে জামা নেই, হ্যাঁ, বাজারে চলে আসবে, ভুসিমাল দোকানে। বাজারের মধ্যে কোনো মান সম্মান নেই। আমার সাথে একটা বাঙালি থাকে, সেও ওই রকম স্যান্ডো গেঞ্জি পরবে, নিচে একটা গামছা বাঁধবে, এসে বাজারে চলে যাবে, নিচে চলে যাবে, আমার দোকানে এসে যাবে। আমি ওকে অনেকবার মানা করছি, দেখ আমার দোকানে এরকমভাবে যাবি না, কিন্তু ওর অভ্যেসই ওই রকম। বলছে আমরা বাঙালি, আমরা ওই রকমই, আমরা এরকমই পরে ঘুরি। বলছি না না না, এটা ভুল ধারণা, সব বাঙালিরা একই হয় না, কিছু কিছু বাঙালিরা ওই রকম হয় যারা ভাবে যে ওই রকমই পরে ঘুরে নাকি আছে। আমি তখন বললাম জানে না কেন ওরা এরকম করে, ওরা জানে না যে এখানে ওরা বাস 4-5 জন নয়, এখানের লোকরা
আমাদেরকে দেখে আমাদের পশ্চিমবঙ্গকে ভাবে কীরকম, আমরা যেরকম পশ্চিমবঙ্গ এরকম। আমরা যদি এখানে ওই রকম বাঙালিরা যেরকম করে এরকম ঘুরে ওই স্যান্ডো গেঞ্জি আর গামছা পরে, তো এখানে লোকরা ভাবে যে পুরো পশ্চিমবঙ্গটা ওই রকম। আমরা এখানে পুরো পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। আপনি যেখান থেকে অন্য জায়গায় যাচ্ছেন না, আপনি পুরো নিজের দেশকে নিজের রাজ্যকে রিপ্রেজেন্ট করছেন। এরা কী ভাববে জানেন তো, এরা তো আমাদের কালচারের ব্যাপারে জানে না, আমাদের কালচার কত রিচ, কত ভালো কালচার আমাদের, কত সুন্দর হয় আমরা বাঙালিরা, কত মিষ্টি মনের মানুষ। কিন্তু এরা জানেন না আমরা উৎসবপ্রেমী মানুষ, কিন্তু এরা জানেন না। এরা তো দেখছে এরকমভাবেই স্যান্ডো গেঞ্জি লুঙ্গি পরে ঘুরছে, এখানে গা খোলা ঘুরছে, মজুরের মতন ঘুরছে। আরে ভাই বলছিল দাদাটা, সেলুনওয়ালা দাদাটা, যে ঠিক আছে তোমরা কাজ করছো ঠিক আছে ভাই, 24 ঘন্টা তো কাজ করি না, যখন কাজ করছো সেখানে সেরকম জামা প্যান্ট পরেছো ঠিক আছে, কিন্তু কাজ করার পরে তুমি কেন এরকম গামছা টামছা পরে ঘুরবে, ইমেজ খারাপ করে রেখেছে। আমি বলছি হ্যাঁ, এটা তো ঠিক কথা, এরকমভাবে ঘুরে ঘুরে ইমেজ খারাপ করে রেখেছে পুরো একদম। আমিও দেখছি এরকম লুঙ্গি টুঙ্গি পরে চলে যাচ্ছে এদিক ওদিক, বাসে করে কাজে চলে যাচ্ছে। আরে একটু কাজ করো তো, কী হয়েছে, মানুষ না তুমি, মানে আপনারা যতক্ষণ কাজ করছেন ততক্ষণ আরেকটা কাজের মানুষ হতে পারে, কিন্তু বাকি সময় আপনি একটা মানুষ, আপনি সাধারণ মানুষ, আপনি একটা পরিবেশের, সমাজের একটা মানুষ, সমাজের একটা অংশধর। আপনাকে কী লাগে একটু ভালো ভালো জামা প্যান্ট পরে ঘুরি না? আমাদের কাছে আমাদের সাথে একটা ছেলে থাকে এরকম, বাজারে চলে যাবে এরকম লুঙ্গি টুঙ্গি পরে, আমাকে কী ইরিটেট লাগে না। ঠিক আছে কাজ করছি যা করছি ঠিক আছে, কিন্তু একটু ভালো, আমাকে তো ভালো প্যান্ট জামা পরতে অনেক সুন্দর লাগে। আমি এখান থেকে সামনের বাজারেও গেলে একটু ভালো প্যান্ট জামা পরে যাই, আমার ভালো প্যান্ট জামার সাথে কনফিডেন্স আসে, ঠিক আছে। আমি কোনো দিন লুঙ্গি টুঙ্গি পরে এখানে বাড়াতে পারি না, আমাকে প্রচুর লজ্জা লাগে, আমি রুম থেকেই বাড়াই না, ঠিক আছে।